একদিকে অপারেশন সিঁদুর আর অন্যদিকে আইপিএল। একটাবার ভাবেন, একদিকে কিন্তু অপারেশন সিঁদুর, অন্যদিকে আইপিএল চলতেছে। ভাবা যায় ভারতীয় ক্রিকেট ফ্যানরা, ভারতীয় মানুষ ক্রিকেটটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে এবং তাদের কাছে ক্রিকেটটা কি। একটাবার ভাবেন, একটা দেশের সঙ্গে যুদ্ধ লেগে আছে, যুদ্ধ, এটা কিন্তু সাধারণ কোনো কিছু না। একটা দেশের সাথে যুদ্ধ লেগে আছে, সেই অবস্থাতেও তারা ক্রিকেটটাকে এরকম ভাবে চালাচ্ছে যে তাদেরকে দেখে বোঝা মুশকিল যে তাদের সবার অন্তরে হৃদয়ে একটা ভয়, আতঙ্ক কাজ করতেছে। ভয় কিন্তু সবার মনে আছে। এই যে কেকেআর ভার্সেস চেন্নাই সুপার কিংসের ম্যাচ চলতেছে আজকে, হ্যাঁ, এই লাইভ চলতেছে এখন, বর্তমানে কিন্তু হচ্ছে খেলা। স্টেডিয়ামে যতগুলো মানুষ আছে সবার মনেই কিন্তু ওটা কিন্তু আছে ভয় যে কখন কি হয়ে যায়। তবুও কিন্তু তারা ক্রিকেট মিস দেয় না। দেখেন অন্যান্য দিনের মতো আজকে কিন্তু সেম দর্শক, হয়তো বা দুজন বেশি হবে দর্শক, অডিয়েন্স স্টেডিয়ামে কয়জন, এক দুজন বেশি হবে, কম হবে না। চিন্তা করেন ভারতীয়দের কাছে ক্রিকেটটা কি। আজকে আজকে ক্রিকেটকে যে ভারতের পরশক্তি বলা হয়, ক্রিকেটটা যে ভারতের একটা মূল জিনিস, তাদের অর্থনৈতিক অবস্থাতে বলেন, যেই জায়গায় বলেন, সবচেয়ে বড় অবকাঠামো, সবচেয়ে বড় সাফল্যের জায়গা হচ্ছে ক্রিকেট ভারতীয়দের কাছে। ভারতে কিভাবে হয়েছে? এইভাবে হয়েছে, তারা ক্রিকেটটাকে এই হৃদয়ে পোষণ করে, এই হৃদয়ে পুষে। একটাবার ভাবেন যে এরকম সিচুয়েশনেও তারা আইপিএল কিভাবে সুন্দরভাবে কন্টিনিউ রাখছে, দেখছেন? হ্যাঁ, এত বড় একটা আতঙ্কের ভিতরে আছে, তবুও তাদেরকে দেখে বোঝা মুশকিল যে কিছু আসলে বলার নাই। ভারতীয় মানুষের কাছে ক্রিকেটটা কি যে আমি আসলে বলে উপাধি দিয়ে শেষ করতে পারবো না, উপাধি দিয়ে আসলে মেলানো অসম্ভব। যদি বলি ভারতীয় মানুষের কাছে ক্রিকেটটা ভাত মাছের মতো, এটা কমতি হবে। ভাত মাছ ছাড়াও থাকা যায় 2-4-5 দিন 10 দিন, কিন্তু ভারতীয় ক্রিকেট ফ্যানরা ক্রিকেট ছাড়া এক মুহূর্তে চলতে পারবে না। এটার কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ কিন্তু এটা, আজকের এই দিন, আজকের এই সময়, আজকের এই মহেন্দ্রক্ষণ। একটাবার ভাবেন। তো যাই হোক, আমি আসলে একজন ক্রিকেট ফ্যান হিসাবে, একজন সাধারণ মানুষ হিসেবে আমি চাই অপারেশন সিঁদুর বলেন, অপারেশন বাদুর বলেন, সব কিছু স্থগিত থাক, স্টপ হয়ে যাক। হ্যাঁ, দুনিয়াটা সুন্দরভাবে চলুক। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।